অবশেষে প্রকাশিত হলো বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওটির মাধ্যমে পরপর দুটো নোটিশ একসঙ্গে দেখাবো, কারণ এখানে দুটো নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে বিসিডব্লিউ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন, যেটা এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টে চাকরিটি পাবেন। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে আমি আপনাদের রাজ্য সরকারের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে কিন্তু ভিজিট করে নিয়েছি। আপনারা চাইলে এই সাইটে আসবার পর রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনারা সেই সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে হবে। এবার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে আমি পরপর আপনাদের দুটো নোটিশ দেখাবো, যেখানে আপনারা যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তেজ জেলার যে কোনো জেলা থেকে বসবাস করে থাকলে এই বিডিও অফিসের যে চাকরির বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি, এখান থেকে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। এখানে পরপর দুটো রিক্রুটমেন্ট আর দুটো দপ্তরে প্রকাশিত হয়েছে, যেটা আমি বলে দিলাম। একটি হচ্ছে এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্ট রয়েছে, আরেকটি কিন্তু মিড ডে মিল প্রকল্পে এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি মিড ডে মিল প্রকল্পে এবং কি এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টে। আপনারা যে কোনো চাইলে এই যে দুটো নোটিশ রয়েছে, দুটো নোটিশে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। তাছাড়া এখানে রিক্রুটমেন্টের যে নোটিশ সমস্ত কিন্তু এখানে লিঙ্ক অলরেডি প্রোভাইড করে দেওয়া রয়েছে। তারপরে যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখানে কিন্তু লিঙ্ক আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক। প্রথমে বলে দিই, যারা বিশেষ করে এসসি সঙ্গে এসটি ওবিসি ডিপার্টমেন্টে চাকরিটি করবেন তাদের জন্য মাসিক বেতন কী রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন। 12,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটি কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে প্রতি মাসে। 12,000 টাকা বেতনে আপনারা এখানে চাকরিটি পাবেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 29/7/2025 তারিখ। 29 তারিখ পর্যন্ত আপনাদের এই আবেদনটি চলবে। এই মাসের 29 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিন, আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। একটু নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মেট, যেখানে পাসপোর্ট মাপের ছবি একদম মিডিলে দেখতে পাচ্ছেন, মিডিলে বসাতে বলা হয়েছে। যেখানে আপনারা যে পাসপোর্ট মাপের যে ছবির রেজুলেশন, সেটা কিন্তু অলরেডি এখানে বলে দেওয়া হয়েছে। তো সেই রকম মোতাবেক অনুযায়ী আপনারা পাসপোর্ট মাপের ছবি আঠা দিয়ে পেস্ট করবেন, সেলাই বা পিন করবেন না। এর সঙ্গে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, আপনার যে নাম রয়েছে সেই নামটা এখানে ক্যাপিটাল লেটারে ফিল করতে বলা হয়েছে। ফাদার্স নেম সমস্ত নাম কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করবেন, ঠিক আছে। তো নিজের নামটা এখানে বসিয়ে দিলেন। এরপরে ফাদার্স নেম ইন ক্যাপিটাল লেটার, আপনার যে বাবার নাম রয়েছে সেটা এখানে ক্যাপিটাল লেটারে বসাতে বলা হয়েছে। একাডেমি অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশন কত দূর রয়েছে, ধরুন আপনার কাছে 10 পাস দিলেন, 10 পাস, 12 পাসও রয়েছে, 12 পাস দিলেন। এরপরে বিএ পাসও রয়েছে, বিএ পাস, এভাবে করে কিন্তু আপনাদের দিতে, মানে এক কথা যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে অ্যাটাচ করে দিলেন। এরপরে নিচের দিকে বলা আছে ডিটেলস অফ কম্পিউটার নলেজ, আপনার কি কম্পিউটার নলেজ রয়েছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে এখানে ফার্স্ট অফ অল দিলেন 1 ইয়ারের কোর্স অথবা 6 মান্থের, যার যেটা রয়েছে, কমা দিয়ে এখানে দিলেন আপনারা যে কোর্সটি করেছেন, ডিওপি এডিসি যে সকল কোর্সগুলি হয় সেই সকল কোর্সের নাম এখানে দিয়ে দিলেন। এরপরে বলা আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে অ্যাড্রেসে কি বসাবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে বসাতে হবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট দিয়ে সর্বশেষে আপনাদের কী দিতে হবে, পিনকোড নাম্বার দিতে হবে। এবার এটা কমপ্লিট করলেন। কমপ্লিট করবার পর নিচের দিকে দেখতে পারবেন 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। এবার রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটি দিলেন আপনারা, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আপনারা করবেন না, পুনরায় কিন্তু ফিল করে দিলেন। পিনকোড পর্যন্ত আপনাদের কিন্তু ফিলটি করতে হবে। পরবর্তীতে দেখতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দিতে হবে, কারণ কি পরবর্তীতে ইন্টারভিউর জন্য আপনাদের যখন ডাকা হবে এই মোবাইল নাম্বার ধরেই কিন্তু বেস্ট অনুযায়ী কিন্তু আপনারা ডাক পাবেন। এরপর দেখতে পারবেন ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ রয়েছে, ডেট মান্থ ইয়ার এক এক করে আপনারা বসিয়ে দিলেন। এজেশন দেখতে পাচ্ছেন 25/3/2025 অনুযায়ী টোটাল কত বছর সেটা কিন্তু বসাতে হবে। আর এই যে আপনার যে ডেট অফ বার্থটি বসাবেন, মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে কিন্তু বসাতে হবে। এরপরে জেন্ডার, যারা মেলের ঘরে ক্লিক করবেন, এখানে লিখবেন মেল, যারা ফিমেলের ঘরে আপনারা কিন্তু ক্লিক করতে পারেন। এবং আদার্স দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রকম ছেলে মেয়ে, এখানে আমি ভিডিও শুরুতেও বলেছিলাম যে মেল ফিমেল উভয় আবেদনটি করে নিতে পারছেন। নিচের দিকে আসলে এখানে আপনারা ডিক্লারেশন দেখতে পারবেন, ডেট সিগনেচার দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, কোয়ালিফিকেশন, আপনার রেসিডেন্সিয়াল প্রুফ সমস্ত একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু ফর্মটি জমা করে দেবেন।
এখানে আপনারা লক্ষ্য করবেন যে এখানে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ, যেখানে আপনারা সুরি যে ডেভেলপমেন্ট ব্লক রয়েছে সুরি 2, ঠিক আছে, সুরি ডেভেলপমেন্ট ব্লকে আপনারা কিন্তু ফর্মটি গিয়ে জমা করে দিলেন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। যেখানে আমি আপনাদের বলে দিয়েছি যে পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে BCW ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, মানে এক কথা SST ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই চাকরিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম এজ যেটা চাইছে 64 ইয়ার্সের মধ্যে, যেটা কিন্তু 30/7/2025 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। আর বেতন পেয়ে যাচ্ছেন 12,000 টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হচ্ছে। আর এখানে পুরো প্রসেসটিকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কমপ্লিট করতে চলেছে। যাদের অ্যাপ্লিকেশন সঠিক থাকবে তারা কিন্তু পরবর্তীতে একটা ইন্টারভিউ পেয়ে যাবেন, ইন্টারভিউর জন্য ডাক পাবেন। আর যাদের অ্যাপ্লিকেশন ভুল থাকবে তারা কিন্তু আর ইন্টারভিউর জন্য ডাক পাবেন না, মাথা রাখবেন। ইন্টারভিউর জন্য ডাক পেতে হলে ফর্মটি আপনাদের সঠিকভাবে ফিল করতে হবে। এবার ইন্টারভিউ কত তারিখে রয়েছে, কীভাবে আপনারা ডাক পাবেন, সমস্ত কিন্তু আপনাদের পরবর্তীতে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেবেন সেই নাম্বারে আপনাদের জানিয়ে দেওয়া হয়ে থাকবে। তবে এই আবেদনটি করবার জন্য অবশ্যই আপনাদের রিটায়ার প্রাপ্ত হতে হবে। এলিজিবিলিটি ক্যান্ডিডেট দেখতে গেলে সবার প্রথমে বলা হয়েছে রিটায়ার প্রাপ্ত হতে হবে। BCW TD এক্সটেনশন অফিসারে যদি কাজ করে থাকেন, বা হেড ক্লার্কে বা UD আপার ডিভিশন ক্লার্কে যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এর আগে চাকরি করতেন, এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, আর আপনার এজ রয়েছে 64 ইয়ার্সের মধ্যে, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। যেখানে ম্যাক্সিমাম বেতন এর আগের যে চাকরি করেছিলেন সেখানে বেতন যদি থাকে আপনাদের 7,100 টাকা থেকে 37,600 টাকার মধ্যে, তাহলে কিন্তু এই আবেদনটি করা যাবে। তো এই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাদের জানিয়ে দিলাম BCW অফিসে কীভাবে এই কাজটি পাবেন সমস্ত। এবার চলো আরেকটি রিক্রুটমেন্ট রয়েছে, সেই রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমরা 2 নম্বর নোটিশের মধ্যে চলে এসেছি। একসঙ্গে বলেছিলাম যে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে, এই 2 নম্বর নোটিশের মধ্যে চলে এসেছি। এটা একেবারে আলাদা ডিস্ট্রিক্টে, যেখানে 11,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। যেখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 1/8/2025, আগস্টের 1 তারিখ পর্যন্ত আপনারা এই আবেদনটি করতে পারবেন। কোন পোস্টের জন্য, এখানে দেখতে পারবেন সহায়ক পোস্টের জন্য। এই মুহূর্তে সহায়ক পোস্টের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই হচ্ছে দুটো নোটিশ, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের যে ব্লক অফিস রয়েছে, মানে BDO অফিস, এই BDO অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো চলো সরাসরি সেই নোটিশগুলি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। দেখুন, এটাও কিন্তু সেই অফলাইনের ফর্মেট। এখানে আপনাদের ছবি লাগানোর কোনো বক্স নেই, সেক্ষেত্রে আপনারা এখানে সুন্দরভাবে একটি ছবি বসিয়ে দেবেন। এরপরে আপনারা যেভাবে ফিল করছেন আপনাদের অ্যাড্রেস সমস্ত এখানে আপনারা ফিল করে নেবেন। এখানে আর আমি তেমনভাবে দেখাচ্ছি না। এটি যে কাজটি রয়েছে, এই কাজটিও কিন্তু BDO অফিসে পাবেন, যেটা কিন্তু মিড ডে মিল সেকশনে, ঠিক আছে। খাদ্য সরবরাহ যে দপ্তর রয়েছে, বিশেষ করে স্কুলে মিড ডে মিল যে প্রকল্প রয়েছে, সেই মিড ডে মিল প্রকল্পে কিন্তু এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু ব্লক ওয়াইজ চাকরিটি পাবেন, মানে BDO অফিস স্তরে এই কাজটি আপনারা পাবেন। এখানে ফর্মটি কী করে জমা করবেন, এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস মে সাবমিট বাই পোস্টের মাধ্যমে জমা করতে পারবেন। বাই পোস্টের মাধ্যমে যারা জমা করতে চান, অর বাই হ্যান্ডের মাধ্যমে কিন্তু জমা করতে পারবেন। টু দ্য ফলোয়িং অ্যাড্রেস, এই যে ঠিকানাটি রয়েছে ঠিকানার মধ্যে পাঠিয়ে দিতে হবে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই ঠিকানাটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই চাকরির বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে নবদ্বীপ নদিয়া জেলায় এই চাকরিটি আপনারা পাবেন। এখানে আপনারা পিনকোড নাম্বার দেখতে পাচ্ছেন 741315 উইথিন কী বলা হয়েছে 5টা থেকে, অবশ্যই অফিসিয়ালি টাইম যেটা রয়েছে 5টার মধ্যে কিন্তু ফর্মটি জমা করতে হবে, যেটা লাস্ট ডেট রয়েছে 1/8/2025 তারিখের মধ্যে। এবার পরবর্তীতে যে ইন্টারভিউ আপনাদের হবে সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের নেক্সটে আপনার যে মোবাইল নাম্বার তার মাধ্যমে জানিয়ে হবে। এবার যে খামটিতে ভরে ফর্মটি জমা করবেন তার উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদনটি করছেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য, সহায়ক পোস্টের জন্য এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাচ্ছেন। ড্রপ বক্স রাখা রয়েছে সেই অফিসে, আপনারা চাইলে সেই অফিসে ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে পারেন। এবার এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, যেটা কিন্তু কুক মিড ডে মিল সেকশনে এই চাকরির বিজ্ঞপ্তিটি পেয়ে যাচ্ছেন। প্রোগ্রাম ব্লক লেভেলের স্তরে একটি কাজ, যেখানে কিন্তু এই আবেদনটি করবার জন্য আপনাদের অবশ্যই 65 ইয়ার্সের মধ্যে এজ হতে হবে, মানে রিটায়ার প্রাপ্ত হতে হবে। আদার কন্ট্রাকচুয়াল বেসিক ফ্রম রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন, কমপক্ষে 5 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। যেখানে শুড হ্যাভ বি এজ 65 ইয়ার্সের মধ্যে বয়সটি থাকতে বলা হয়েছে, তাহলে আবেদনটি করা যাবে। তো দুটো ভিন্ন জেলার একটি চাকরির বিজ্ঞপ্তি আমি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এই দুটো নোটিশের মধ্যে যদি যে কোনো একটি আপনারা চাইলে দুটোই কিন্তু আবেদন করে নিতে পারবেন 23 জেলা জুড়ে। তবে রিটায়ার প্রাপ্ত হতে হবে, যাদের রিটায়ার প্রাপ্ত রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করে নিতে পারবেন এই দুটো রিক্রুটমেন্টের জন্য। এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।